আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে, তা না হলে আমরা এখান থেকে যাব না। এক্সাম দিয়ে ডাইরেক্ট এখানে আসছি, বিএনএস থেকে আসছি আমরা। এই যে এক্সাম দিতে গেছি, আমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে এক্সাম দিতে গেছি, ভিজা পুরো 3 ঘন্টা ভিজা এক্সাম দিছি। ভিজা শরীর কতক্ষণ থাকা যায়? পরীক্ষা হলে বসে 3 ঘন্টা ভিজা শরীর নিয়ে পরীক্ষা দিছি, আবার 3 ঘন্টা পর বের হয়ে আমরা আবার ওই ভিজা শরীর নিয়ে আবার বের হইছি। উনি বলবে যে আমি দুঃখ প্রকাশ করতেছি, উনি একটা কথা বললেই বলবো আমার মানে ওনার জন্য যে ক্ষতিগুলো হয়েছে স্টুডেন্টদের, উনি দুঃখ প্রকাশ করলে কি এটা শেষ হয়ে যাবে? এই যে এক্সাম দিতে গেছি, আমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে এক্সাম দিতে গেছি, ভিজা পুরো 3 ঘন্টা ভিজা এক্সাম দিছি। ভিজা শরীর কতক্ষণ থাকা যায়? আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এই কারণে আমরা আজকে এই আন্দোলনে আছি। কালকে আন্দোলনে গেছি, ছিলাম রাত্রে, সন্ধ্যার পরে বাসায় যে এক্সামের প্রিপারেশন নিছি, কারণ ওনারা তো পরীক্ষা স্থগিত করবে না, এটা আমরা জানি, বুঝে ফেলছি। আমাদের তো এক্সাম দিতে হইবে, এক্সাম না দিলে তো ফেল আসবে। বাসায় যে প্রিপারেশন নিছি, সকালে আবার ঘুম থেকে ওইটা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে গেছি। এক্সাম দিয়ে ডিরেক্ট এখানে আসছি, বিএনএস থেকে আসছি আমরা। ডিরেক্ট বাসায়ও যায় নাই, বাসা থেকে বারবার কল দিতেছে যাওয়ার জন্য, এখনো বাসায় যায়নি। কারণ এই যে যাবতীয় কিছুদিন আগে আমাদের বন্যা গেছে, বন্যা বৃষ্টি ছিল, সে আমাদের পরীক্ষা স্থগিত করে নাই এক কথায়। আর সেকেন্ড হইলো সে আমাদের এই বৃষ্টির মধ্যে আমরা সবাই পরীক্ষা দিতে গেছি, আমাদের কোমর পর্যন্ত পানি ছিল। আমরা বৃষ্টি ভিজে পরীক্ষা হলে বসে 3 ঘন্টা ভিজা শরীর নিয়ে পরীক্ষা দিছি, আবার 3 ঘন্টা পর বের হয়ে আমরা আবার ওই ভিজা শরীর নিয়ে আবার বের হইছি। এখন দুঃখ প্রকাশ করে কি লাভ? আমাদের যেহেতু রাস্তায় নামতেই হয়েছে, তাহলে আমাদের এখন দুঃখ প্রকাশ করে কি লাভ? এখন আগে যত দাবি ছিল সব শেষ, এখন আমাদের লাস্ট একটাই দাবি, আমরা ওনার পদত্যাগ চাচ্ছি। কারণ হচ্ছে ওনারা মানে উনি আমাদের সাথে যেটা করছে, প্রথমত অনেক জায়গায় হচ্ছে পোলাপান পরীক্ষা দিতেই পারে নাই, মানে অর্ধেকের বেশি, প্রায় আমরা দেখলাম যে 1100 সামথিং এর মতো স্টুডেন্ট পরীক্ষা দিতেই পারে নাই। তারপরে হচ্ছে অভিন্ন প্রশ্নে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে, তারপরেও প্রশ্ন ভুল আসা হয়েছে। আমরা সলভ করছি টেস্ট পেপার, কিন্তু আমাদেরকে বুটেক্সের বুয়েটের অনেক জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলো আমরা বাপের জন্মে দেখিও নাই। ওইগুলোর উপর আমাদেরকে পরীক্ষা দেওয়ানো হয়েছে, যেটা এখন এটার উপর যদি পরীক্ষা নেওয়া হয়, পাশের হার উনি যদি নিজের ইগো স্যাটিসফাই করার জন্য যদি আমাদেরকে ফেল করায় দেওয়া হয়, তাহলে তো আর হইলো না। পুরো জেনারেশনকে উনি মানে কি বলবো, ধ্বংস করে দিতেছে এক কথা। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে, তা না হলে আমরা এখান থেকে যাব না।